এই গরমের মধ্যে মুসুরির ডাল খেতে খেতে মুগের ডাল আর খাওয়াই হয় না, তাই ভাবলাম মুগের ডাল দিয়ে কি একটা রেসিপি বানানো যায়। তো ভাবতে না ভাবতেই চলো আমি শুরু করে দিয়েছি রেসিপিটি। তো কেমনভাবে করছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হ্যালো মাই অল লাভলি ভিউয়ার্স, যারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যাও, তাহলে আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক কেমনভাবে আমি এই মুগের ডাল রেসিপিটা রান্না করছি। তো দেখো আমি দুটো ঝিঙে নিয়েছিলাম, খুব বড়ও না খুব ছোটও না, মাঝারি সাইজে দুটো ঝিঙে নিয়েছিলাম। আর দেখো নিয়েছিলাম হাফ কাপ মতো মুগের ডাল। মুগের ডালটা কিন্তু আমি যখনই নিই তখনই কিন্তু আমি একেবারে ভেজেই রেখে দিই, তো আমাকে আলাদা করে আর ভাজতে লাগে না। তো মুগের ডাল নিয়েছিলাম, দেখো 1 ইঞ্চি মতো আদা আর মাঝারি সাইজের একটা আলু নিয়েছিলাম। দেখো আমি এগুলো ভালো করে কাট করে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু খুব ছোট ছোট করবো না, খুব বড় বড় করবো না, কারণ পুরো একেবারে শেষের দিকে গলে যাবে। তো আমি দেখো এরকম ছোট ছোট করে কাট করে নিয়েছি। আর দেখো লঙ্কা নিয়েছি 4-5টা মতো, এটা তোমাদের নিজের পছন্দ মতো লঙ্কা নেবে। আর দেখো আলুটাও এরকম ছোট টুকরো করে কাট করে নিয়েছি। আর এদিকে আদাটাও কিন্তু আমি গ্রেট করে নেব, তোমরা বেটে নিতেও পারো, কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো মুগের ডালটা ভালো করে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে 30 মিনিট মতো ভিজিয়ে রাখলে তাহলে আরও ভালো হয়। ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো কড়াটা বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলের মধ্যে কিন্তু আমি আগে আলুগুলো ভেজে নেবো ভালো করে নুন হলুদ মাখিয়ে। আর একটা কথা বলি, ডালটা যতক্ষণ তোমরা ভিজিয়ে রাখবে ততক্ষণ কিন্তু তত তাড়াতাড়ি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কিন্তু খুব কম যদি ভেজাও, 5-10 মিনিট যদি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ডালটা শেষের দিকে সেদ্ধ হতে সময় লাগবে। তো অনেকক্ষণ ভিজিয়ে রাখলেই ভালো, তাহলে তাড়াতাড়ি করে ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো এই দিকে দেখো আমি আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখো দেখে বুঝতেই পারছো আলুটা আমি কেমন করে ভেজে নিয়েছি। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন আর 2টো তেজপাতা আর 1টা থেকে 2টো শুকনো লঙ্কা দেব ফোড়নে। তারপরে আমি এগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে তবে এর মধ্যে কিন্তু আমি জল ঝরিয়ে রাখা ওই মুগের ডালটা কিন্তু দিয়ে দেবো। দেখো ডালগুলো আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে তেলের সাথে এই ডালটাকে ভালো করে ভাজতে লাগবে। আর অনেকক্ষণ ভাজলে হবে না, কারণ আমি তো এটা ভাজাই ছিল, এই ডালটা আগে থেকে ভেজেই রেখেছিলাম, সেই কারণে অনেকক্ষণ ভাজিনি। তো যদি তোমরা না ভেজে থাকো তাহলে 5 মিনিট মতো তেলের সাথে ভাজতে লাগতো। তো দেখো আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। আর ততক্ষণ ভাজতে ভাজতে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তোমরা বলো কে কোথা থেকে দেখছো, নতুন যারা ফলোয়ার্স আছো প্লিজ আমার পেজটা ফলো করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা এমনভাবে রান্না করো মুগের ডাল দিয়ে ঝিঙে অবশ্যই জানিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো বলতে বলতে আমার ডালটাও ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর দেখো আমি কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দেওয়ার পর কিন্তু ঝিঙে থেকে তো একটু জল বেরোয়, এতেই কিন্তু ঝিঙেটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো আমি বারবার কিন্তু ঢাকা দিয়ে এটা করব। তো 2 থেকে 3 মিনিট মতো ডালের সাথে ঝিঙেগুলো আমি ভিজে নেবো। তো ঢাকা খুলে দেখো বুঝতেই পারছো ভালোভাবেই বেশ ভাজা হয়ে গেছে আর ঝিঙেগুলো একটুখানি গলে গলে এসেছে। এইবারে আমি কিন্তু কিছু মশলা অ্যাড করব। তো দেখো আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি একটুখানি জল অ্যাড করে নেবো, কারণ মশলাটা কিন্তু ধরে যেতে পারে কড়াতে। আর ডালটাও যখন একটু একটু সেদ্ধ হয়ে যাচ্ছে তখন ডালটাও কিন্তু একটু একটু লেগে যেতে পারে, যার জন্য একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। আর এর মধ্যে কিন্তু আমি আদাটাও দিয়ে দেবো। আদা দিয়ে সব একসাথে দিয়ে কিন্তু আর লঙ্কাগুলোও দিয়ে দেবো, দিয়ে সব একসাথে অনেকক্ষণ ধরে নাড়বো। তাও মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো নেড়ে তারপরে দেখো এর মধ্যে কিন্তু আমি ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ নাড়বো না, কারণ যেহেতু এগুলো ভাজা আলু সেই জন্য বেশিক্ষণ নাড়বো না। তো কিছুক্ষণ নেড়ে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করার পর কিন্তু 10 মিনিট মতো 10 থেকে 15 মিনিট মতো হতে দেবো, কারণ ডালটাকে সেদ্ধ করতে হবে, তো যার জন্য একটু সময় লাগবে। তো বারবারে আমি ঢাকা দিয়ে দেখবো যে ঠিকঠাক কতটা কি সেদ্ধ হয়েছে না হয়েছে।
তো দেখো ঢাকা খুলে বারবার দেখতে লাগবে, কারণ ডালটা নিচে থেকে ধরে যেতে পারে, সেই জন্য বারবার কিন্তু ঢাকনা সরিয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না। তো এইভাবে 10 থেকে 15 মিনিট কিন্তু এটা করব, তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর দেখো শেষের দিকে নামানোর আগে আগে আমি কিন্তু হাফ চামচের মতো ঘি আর একটুখানি কিন্তু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম, তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হয়েছিল। আর এত সুন্দর একটা রেসিপি, তো তোমরা যারা করোনি বলবো প্লিজ ট্রাই করবে, একবার করলে বারবার করতে ইচ্ছা করবে, এতটা সুন্দর খেতে লাগবে। তো যারা করোনি তাদেরকে বলে প্লিজ একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যারা করেছো অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লেগেছে। এই ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ বাই, টাটা।